বন্ধু নামাজের সংখ্যা কমিয়েছি, সওয়াবের সংখ্যা কমাই না। সওয়াব অতটুকুই পাবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা আমাদের জন্য মিরাজ থেকে কি নিয়ে এসেছে? নামাজ। কি মিরাজ থেকে আমরা কি পেয়েছি? নামাজ। বিশ্বনবী নামাজ নিয়ে আসলেন মিরাজ থেকে। আল্লাহ নবী দো জাহানের বাদশা মক্কায় মানুষকে কালেমার দাওয়াত দেয়। যত দিন যায়, সময় যায়, আল্লাহ নবীর শত্রু বাড়ে। বিশ্বনবী 13 বছর মক্কার মাটিতে মানুষকে কালেমার দাওয়াত দিলেন। কত বছর? 13 বছর। 40 বছর বয়সে নবী এলান করেছিলেন। 40 আর 13 53 বছর। বিশ্বনবী দো জাহানের বাদশা যখন 53 বছর পূর্ণ হলো, আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব ও আমার বন্ধু, আর তোমাকে মক্কায় থাকতে হবে না, মক্কা ছেড়ে তুমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। বাবাজি ভাই, যেই রাতে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সেই রাতেই বেধর্মীরা আমার নবীকে মারার সিদ্ধান্ত নিল। আজ রাতেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কতল করতে হবে, কারণ আজকে যদি মারতে না পারি তাহলে আর কোনোদিন মারতে পারবো না, কোনোদিন কতল করতে পারবো না, কারণ আজকে সে চলে যাবে, আজকে কতল করতেই হবে। বিশ্বনবী দো জাহানের বাদশা ঘরের ভিতরে আমার নবীর সঙ্গে হযরত আলী ছিল। নবী আমার বললেন, আলী আজ রাতে আমি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাব। আলী গো, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। মক্কার কিছু মানুষ আমার কাছে আমানত রেখেছে, সমস্ত আমানতকে মিটিয়ে দিয়ে তুমি আমার সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় দেখা করবি। জোরে বলো। আর বেধর্মীরা আমার নবীর ঘরকে ঘেরাও করে আছে, ঘর থেকে বের হলেই মারবো, বের হলেই কতল করবো। আল্লাহ নবী দরওয়াজা খুললেন, তো দেখছেন অনেকগুলো মানুষ তীর বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। নবী বের হলেই খুলবো। আল্লাহ ডেকে বলেন, হাবিব একটা কাজ করো, এক মুঠো বালু হাতের মধ্যে উঠাও আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে বালুর উপরে ফু মারো, ওই বালুটুকু বেধর্মীদের দিকে ছুঁড়ে মারো। আল্লাহর নবী দো জাহানের বাদশা এক মুঠো বালু হাতের মধ্যে উঠালেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে ওই বালুতে ফু মারলেন আর ওই বালুটুকু বেধর্মীদের দিকে ছুঁড়ে মারলেন। তারা অন্ধ হয়ে গেল। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ক্ষণিকের জন্য অন্ধ হয়ে গেল। আমার নবী মুস্তাফা তাদের চোখের সামনে দিয়ে আপনারে বেরিয়ে গেল। তারা দেখতেও পেল না, তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর নবী চলতে চলতে সোজা হযরতে আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের বাড়িতে গেল। গিয়ে একবার দিয়েছে, আবু বকর একটা আওয়াজ দিতে নাই, হযরতে আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে দিল। সুবহানাল্লাহ বলো। গভীর রাত, একবার শুধু ডাক দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে বের হলো। ইয়া রাসূলুল্লাহ চলুন। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কি প্রস্তুত হয়ে আছো? হযরতে আবু বকর বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় প্রস্তুত হয়ে থাকি, কারণ যেদিন থেকে আপনার মুখে শুনেছি আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি কন্টিনিউ 6 মাস ধরে কোনদিন রাতে ঘুমাই নাই, আপনার জন্য আমি অপেক্ষা করে থাকি। হুজুর, যদি আমি ঘুমিয়ে যাই, আমার ডাকাডাকিতে যদি পার্শ্বের লোকেরা জেগে যায়, আমার রাসূলুল্লাহকে কষ্ট দিবে, আমার নবীকে কষ্ট দিবে, এই জন্য আমি আবু বকর সারা রাত ঘুমাই নাই, দরওয়াজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করি, কখন আপনার ডাক পড়বে। হুজুর চলুন, আপনার তাড়াতাড়ি করে চলুন। আল্লাহর নবী ডেকে বললেন, আবু বকর তোমার বউ বাচ্চার ক্ষতি হবে। বিশ্বনবী বললেন, আবু বকর বিশ্বনবী বললেন, আবু বকর তোমার বউ বাচ্চার ক্ষতি হবে। আবু বকর বললেন, হুজুর এদের কোনো ক্ষতি হবে না, এদের জন্য আল্লাহ আছে। সুবহানাল্লাহ, এদের জন্য আল্লাহ আছে, আর আমারও কোনো ক্ষতি হবে না, আমার জন্য তো স্বয়ং আপনি আছেন। সুবহানাল্লাহ। তো নবী বলেন, আবু বকর তোমার ধন দৌলত সব তো বেধর্মীরা নিয়ে নেবে। বলছে, হুজুর ধন দৌলত চলে যাচ্ছে, যা, কিন্তু আপনার যাতে মান সম্মান না যায়। সুবহানাল্লাহ। হুজুর আমি আপনাকে বড্ড ভালোবাসি, সব কুরবান করে দিব আপনার জন্য। হুজুর চলো।
আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে বেরিয়ে গেল। এই দিকে যখন সকাল হলো, বেধর্মীরা দেখছেন রাত 8টা হয়ে যাচ্ছে, সকাল 8টা 9টা হয়ে গেল, এখনো যেন দরজা খুলছে না। বলছে হায় রে, আজকে তো রাত্রে যাওয়ার কথা ছিল, মুহাম্মদ বের হলো না কেন? সকাল হয়ে যাচ্ছে এখনো দরজা খুলছে না। কিন্তু বেধর্মীরা তো জানে যে নবী ঘরে নাই, নবী বেরিয়ে গেছে। বেধর্মীরা দরজা ভেঙে ভিতরে ঢুকলো, চাদর সরিয়ে দেখছে তো নবীর জায়গায় হযরতে আলী শুয়ে আছে। জোরে বলুন, কে শুয়ে আছে? মওলাই আলী। আলী তুমি? নবী কোথায়? আলী বললেন জানি না, আর জানলেও বলবো না। সুবহানাল্লাহ বলুন। নবী কোথায় গেছে আমি বলবো না। এ আলী বলবা, না হলে এক্ষুনি তোমাকে কতল করে দিব। বেদুইনরা বলছে আমাকে ভয় দেখাও না, আমার নাম হচ্ছে আলী, মা আমাকে কাবা শরীফে জন্ম দিয়েছে, নাম রেখেছেন হায়দার, আমিও দেখিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলুন। তো কিছু কিছু লোক বলছে এই আলীর সঙ্গে কথা বলে করে নাবলাই, যদি তাহলে ক্ষতি হবে আমাদের, কারণ এর সঙ্গে আমরা পারবো না, কারণ নবী মুস্তাফা বাগের টাইটেল মাওলাই আলীকে দিয়েছে। জোরে বলুন। তো বেদুইনরা বললেন আসল লোকটাকে খোঁজো, নবীকে খোঁজো। বেধর্মীরা মিটিং ডাকলো, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের গলা আনতে পারবে তাকে 100 রঙের উট পুরস্কার দেওয়া হবে। কত রং? 100। এইরকম এলান করলো। সুরাকা নামক একটা লোক ছিল, ওই লোকটা বললেন আমি নিয়ে আসবো। একাই ভার নিলেন, আমি মুহাম্মাদের গলা আনবো। ও মুসলমান বাবাজি ভাই, সুরাকা সময় বিলম্ব না করে হাতে তলোয়ার নিয়ে একটা ঘোড়া নিয়ে দ্রুত বেগে ছুটলো। বিশ্বনবী হযরত আবু বকর সিদ্দিক দুজনই পথ চলছেন। বাবা সুরাকা আমার নবীকে আর আবু বকরকে দেখতে নাই, চিৎকার মেরে বলেন হে আবু বকর দাঁড়া। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল। আবু বকর বললেন হুজুর সুরাকা এখন কি হবে? হুজুর সুরাকা কি হবে এখন? ওরাতে তলোয়ার আছে। নবী বললেন আবু বকর চিন্তা করিও না, আমি তোমার সাথে আছি, ওকে আসতে দাও। বিশ্বনবী দো জাহানের বাদশা বলেন ওকে আসতে দাও। সুরাকা তলোয়ার নিয়ে আসে। আল্লাহর নবী দো জাহানের বাদশার নিকটে এসে নবীকে তলোয়ার দিয়ে আঘাত করতে যাবেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা মাটিকে আদেশ করলেন এই মাটি সুরাকাকে অর্ধেকটা খারাজ করে নে। নবী মাটিকে আদেশ করতে নাই, মাটি ফেটে গেল, সুরাকা অর্ধেকটা মাটির মধ্যে আপনার পুঁতে গেল। অর্ধেকটা মাটিতে ঢুকে গেল, হাত পা পড়ে আছে, লড়াচড়া করছে। সুরাকা দেখছে হায় রে, আমি তো এক্ষুনি মরে যাবো, মাটির ভিতরে ঢুকে যাচ্ছি। সুরাকা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমাকে maaf করবেন, আমি অর্থের লোভে আপনাকে খুন করতে এসেছি, অর্থের লোভে এসেছি, হুজুর আমাকে maaf করে দিবেন। বিশ্বনবী দো জাহানের বাদশা আবার মাটিকে আদেশ করলেন, মাটি সুরাকাকে ছেড়ে দেয়। নবী ইশারা করতে নাই, আবার মাটি সুরাকাকে ছেড়ে দিল। ও মুসলমান বাবাজি ভাই, সুরাকা আবার চলে যাচ্ছেন, মনে মনে ভাবছে যে আমি চলে যদি যাই তাহলে মক্কায় কোন মুখ নিয়ে যাব, মানুষ হয়তো ছিছি করবে, এত বড় একটা আমি নামি দামি পেহেলওয়ান, আরেকবার যাই, আরেকবার চেষ্টা করি। তখন তো আমি ঘোড়া নিয়ে গিয়েছিলাম, এখন হাঁটতে হাঁটতে যাই, দেখি মুহাম্মাদের জাদু কেমন করে চলে। আবার সুরাকা তলোয়ার নিয়ে নবীর কাছে আসে, মুহাম্মদ দাঁড়াও, কি ভেবেছো ভয় পেয়ে গেছো? কখনো নয়। ও মুসলমান বাবাজি ভাই, আবার সুরাকা তলোয়ার নিয়ে নবীর দিকে বাড়ছেন। বিশ্ব নবীর কাছে পৌঁছেছে। নবী আমার মাটিকে আদেশ করলেন, মাটি রে, ওরে মাটি সুরাকাকে অর্ধেকটা খারাজ করে নে। আবার মাটি ফেটে গেল, আবার সুরাকা মাটিতে পুঁতে যায়, মাটিতে ঢুকে যায়। সুরাকা ভাবছে যে একবার তো মাফ চেয়ে নিয়েছি, দ্বিতীয়বার আর কেমন করে মাফ চাই? একবার তো মাফ চেয়ে নিয়েছি। সুরাকা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনার রহমতের শেষ নাই। হুজুর আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আমাকে maaf করে দিবেন। দো জাহানের বাদশা আবার সুরাকাকে maaf করে দিল। সুরাকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আমি মক্কায় যেতে চাই না, আপনার কালেমা পড়ে বাকি জীবনটা আপনার সাথে কাটাতে চাই। হুজুর আমাকে কালমা পড়া,
বিশ্বনবী দোজাহানের বাদশা আবার তাকে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কালমা পড়ে নিলেন মুসলমান। বাবাজি ভাই, বিশ্বনবী দোজাহানের বাদশা চলতে চলতে আপনার গারে হেরাতে আসে, আপনার গারে সুরে আশ্রয় নিয়েছে। কোথায়? গারে সুর। গারে সুরে 3 দিন ছিল, ওখানে অনেকগুলো গর্ত ছিল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি ভেতরটা দেখে আসি। অনেকগুলো গর্ত। হযরত আবু বকর সিদ্দিক নিজের কাপড়গুলো ছিঁড়ে সমস্ত গর্তগুলোকে বন্ধ করলো। একটা গর্ত বন্ধ করার মতো কিছুই নাই। আবু বকর সিদ্দিক নিজ পা দিয়ে ওই গর্তটাকে বন্ধ করলেন। সুবহানাল্লাহ বলুন। তারপর আমার নবীকে ডেকে বলেন, হুজুর আপনি ভিতরে আসুন। বিশ্বনবী দোজাহানের বাদশা ভিতরে প্রবেশ করলো। নবী আমার হযরতে আবু বকরের জানুতে মাথা রেখে একটুখানি আরাম করছে। বাবাজি ভাই, কিন্তু এই গর্তের ভিতরে একখানা বিষাক্ত বড় সাপ ছিল। সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না। জোরে বলুন। ওগো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। যে জান্নাতের দাবিদার সে মাকে ভালোবাসিলেন বেশি। ওগো মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে সন্তানের জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মুসাফির মানুষ আল্লাহ নবী দোজাহানের বাদশা বললেন, 3 ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ নবী বলেছেন, প্রথম নম্বরে হচ্ছে মুসাফির। যারা সফরে বেরিয়ে যায় তাদেরকে মুসাফির বলে। মুসাফির দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবাজি ভাই, আল্লাহ রাসূল দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক গারে সুরে নবী মুস্তাফা জানুতে মাথা রেখে আরাম করছে। বিশ্বনবী দোজাহানের বাদশা আরাম করছে, আর ওই গর্তের ভিতরে বিশাল বড় একটা সাপ ছিল, বারবার করে ঠোকার মারে, কিন্তু আবু বকর সিদ্দিক পা সরায় না। সাপ সহ্য করতে না পেরে নবীর মোহাব্বতে আবু বকরকে কেটে নিয়েছে। বিশেষ সমস্ত শরীর মাহুর, সমস্ত শরীর কালা হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে না পেরে কয়েক ফোঁটা জল নবী মুস্তাফা রুকসার মোড়কে পড়ল। আল্লাহর নবী দোজাহানের বাদশা আহাদ 500 টাকা। কয়জন হলো? 12 জন। 12 জন হলো, আরো 18 জন লাগবে। আল্লাহর নবী দোজাহানের বাদশা বলেন, আবু বকর, এ আবু বকর, তোমার চোখে জল কেন? হযরত আবু বকর বললেন, হুজুর, এই গর্তের ভিতরে বিশাল বড় একটা সাপ আছে। সাপ আমাকে কেটে নিয়েছে, সমস্ত শরীর বিষে মাহুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না। বিশ্ব নবী দোজাহানের বাদশা একটুখানি থুতু মোবারক লাগাতে নাই, আপনার সমস্ত বিষ পানি হয়ে গেল। নবীর থুতুর বরকতে সমস্ত বিষ পানি। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দোজাহানের বাদশা ওই গারে সুরের মধ্যে 3 দিন ছিল। আল্লাহর নবী দোজাহানের বাদশা 3 দিন পর গারে সুর থেকে বের হয়ে আল্লাহর নবী দোজাহানের বাদশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে পথ চলতে চলতে আপনার পৌঁছালেন মদিনাতুল মুনাওয়ারা। নবী পৌঁছাতে নেই, মদিনার ছোট ছোট বাচ্চারা আমার নবী মুস্তাফার আগমনে বলছিল, তালা আল বদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারহাবা, সকলে মারহাবা, মারহাবা কাদিমতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই নারা লাগাচ্ছিল নবীর খুশিতে। সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। কিন্তু মক্কার যারা গুন্ডা ছিল, আবু জেহেলের লোকজন ছিল, আবু সুফিয়ানের লোকজন ছিল, এরা চুপচাপ বসে নাই, সব সময় টার্গেট করে ইসলামকে শেষ করতে হবে, মুহাম্মদকে শেষ করতে হবে। মুসলমান আবু জেহেল কি করলেন? বড় বড় 1000 যোদ্ধাকে হায়ার করে আনলেন। 1000 যোদ্ধা শাম দেশ, সিরিয়া দেশ, মুলকে শাম থেকে 1000 বড় বড় যোদ্ধাকে হায়ার করে আনলেন যে আমরা মক্কা থেকে মদিনায় যাব, মদিনাতুল মুনাওয়ারায় যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে কেটে নদীতে ভাসাবো, সবাইকে খুন করব। তাই আবু জেহেল 1000 বড় বড় যোদ্ধা রেডি করলেন। মক্কা থেকে মদিনার পথে বের হলেন। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব, ও আমার বন্ধু, আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসে, ইসলামকে মিটাতে, মুসলমানকে মারার জন্য আসে। আমার রাসূলুল্লাহর প্রতি জিহাদের আয়াত নাজিল হলো। আল্লাহ ডেকে বললেন, হাবিব, হে আমার বন্ধু, তোমার মাননে ওয়ালাদেরকে বলো, তোমার কালমা পড়নে ওয়ালাদেরকে বলো, তোমার সাহাবাদেরকে বলো তাড়াতাড়ি যুদ্ধের জন্য বের হতে। আল্লাহর নবী দো জাহানের বাদশা সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। যাওয়ার পর বললেন, হে আমার কালমা পড়নে ওয়ালারা, হে আমার আশিক প্রেমিকেরা, তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি মসজিদে আসো। নবী এলান করতে নাই, যত আমার নবীর সাহাবী ছিল সমস্ত সাহাবা মসজিদে নববীর মধ্যে জমা হয়ে গেল। হুজুর কেন আমাদেরকে ডাকলেন? তোমার নবী বলেন, হে আমার সাহাবারা, আমার উপরে জিহাদের আয়াত নাজিল হয়েছে। আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসছে ইসলামকে মিটাতে, মুসলমানকে মারতে। তাই তোমরা বলো আমার সঙ্গে কে কে যুদ্ধের ময়দানে যাবে? আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, হে আমার সাহাবারা, আবু জেহেল আসছে মদিনাতে ইসলামকে মিটার জন্য, মুসলমানকে মারার জন্য। তাই তোমরা বলো আমার সঙ্গে কে কে জিহাদের ময়দানে যাবা, কে কে যুদ্ধের ময়দানে যাবা? মুসলমান নবী আমার বলতে নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। জোরে বলো, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। উমারে ফারুক আযম বললেন, হুজুর আমিও যাব। উসমানে গনি বললেন, হুজুর আমিও যাব। মাওলাই আলী বললেন, হুজুর আমি যাব। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, এই আমার সাহাবারা, আবু বকর একটা খাতার কলম নাও, আর যারা যারা আপনার যুদ্ধের ময়দানে যাবে তাদের নামগুলো লেখো। আল্লাহর নবী বললেন, আজকে যারা ইসলামের জন্য জিহাদের ময়দানে যাবে তাদের নামটা মুমিনের লিস্টে লেখা হবে, আর যারা জিহাদ থেকে ইনকার করবে তাদের নামটা মুনাফিকের লিস্টে লেখা হবে। মুসলমান বাবাজি, আমার নবীর সাহাবারা নাম লিখছেন বাবা। ও মুসলমান বাবাজি ভাই, নাম লেখা চলছে। মসজিদে নববীর পিছন দিক থেকে একটা ছোট্ট বাচ্চা ছেলে হাত উত্তোলন করে বললেন, হুজুর আমিও জিহাদের ময়দানে যেতে চাই। মাত্র 12 বছরের বাচ্চা। কত বছর? কত বছর? 12 বছর। হযরতে মুআজ 12 বছরের বাচ্চা, হুজুর আমিও যাব। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, বাবা এই বয়সে তুমি যুদ্ধ করতে পারবা না, যাও বাড়িতে যাও। ওই বাচ্চা ছেলেটা বললেন, হুজুর বয়স কম হয়েছে তো কি হয়েছে নবী গো, আমাকে ছোট মনে করিয়েন না। হুজুর বয়স কম হতে পারে কিন্তু আমার শরীরের মধ্যে শক্তি আছে। জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ফিরিয়ে দিবেন না, আমারও নামটা লেখা হোক, আমিও যুদ্ধের ময়দানে যাব। নবী আমার বললেন, বাবা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাও বাড়িতে যাও, মায়ের খিদমত করো, মায়ের সেবা করো। মায়ের সেবা করলে রব্বুল আলামিন জিহাদের সওয়াবটা তোমাকে দিয়ে দিবে। মায়ের সেবা করলে জিহাদের সওয়াব পেয়ে যাবে। যাও বাড়ি যাও, বাড়ি থেকে আরাম করো। ওই বাচ্চা ছেলেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না, আমার মা আমাকে বড্ড আশা করে পাঠিয়েছে। বেটারে আজকে যদি ইসলামের খাতিরে জীবন দিতে পারো রে লাল, আমি তোর মা, তোর উপরে কোনোই দুধের দেনা রাখবো না, সমস্ত দুধের দেনাকে আমি তোর মা মাফ করে দিব।
ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বড় আশা করে পাঠিয়েছে, হুজুর আমাকে ফিরিয়ে দিবেন না। হুজুর আমি আসার পথে আমার মায়ের পায়ে চুম্বন দিয়ে এসেছি। নবী আমার বললেন, বাবা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, যাও বাড়িতে যাও, মায়ের খিদমত করলে জিহাদের সওয়াবটা পেয়ে যাবে। বাচ্চা ছেলেটা বলেছিলেন, হুজুর বাড়িতে যাব, মায়ের খিদমত করব, জিহাদের সওয়াব তো পেয়ে যাব, তবে নবী গো শহীদ হওয়াতে যেই মজা আছে ওই মজা তো মায়ের সেবায় পাবো না। হুজুর শহীদ হওয়াতে যে মজা আছে ওই মজা তো মায়ের সেবায় না, জিহাদের সওয়াব তো পেয়ে যাব। কিন্তু শহীদগণকে যখন আল্লাহ কাল হাসরের ময়দানে জান্নাতে দিবে, তো শহীদগণ জান্নাতের ভিতরে একটাই কথা বলবে, আল্লাহ জান্নাতে সব আছে কিন্তু ওই মজাটা নাই। সুবহানাল্লাহ বলুন। যে মজা আমরা শহীদ হওয়ার সময় পেয়েছিলাম ওই মজা তোমার জান্নাতে নাই। তো আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু বকর এই বাচ্চা ছেলেটা মানবে না, বাচ্চাটার নাম তুমি লিখে নাও। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। কত বছরের ছেলে? কত বছর? 12 বছরের ছেলে। ওর পেছনে আর একটা ছোট ছেলে বসেছিল, এর বয়স ছিল 12, আর ওর পেছনে যে ছিল ওর বয়স মাত্র 10। কত? 10। ও হাত উঠিয়ে বলছেন, হুজুর আমিও যাব। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা খেলার জন্য যেতে যাচ্ছে, যুদ্ধের ময়দানে কে মরবে কে বাঁচবে বলা যাবে ভাই? যুদ্ধে যাওয়ার জন্য বাচ্চাটা বলছেন, হুজুর আমিও যাব। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, বাবা তুমি তো আরো ছোট, এই বয়সে কি তুমি যুদ্ধ করতে পারবা? ওই বাচ্চা ছেলেটা বললেন, হুজুর বড় ভাইয়ের নাম লেখা হয়েছে, বড় ভাইয়ের থেকে আমার শরীরে শক্তি বেশি আছে। জোরে বলুন। এই যে আমার বড় ভাইয়ের নামটা লেখা হলো, ওর চাইতে আমার শরীরের শক্তি বেশি আছে। নবী গো যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের দুজনের মধ্যে কুস্তি লড়ান, দেখবেন মুহূর্তের মধ্যে আমি আমার বড় ভাইকে হারিয়ে দিয়েছি। তো নবী বলেন, ঠিক আছে বাবা, দেখাও তো তোমার কুস্তি, দেখাও তোমার শক্তি। মসজিদে নববীর মধ্যে দুই ভাই বারান্দায় দুজনে কুস্তি লড়াই লড়ছে। ছোট ভাই দেখছে, হায় রে পারছি না, এক্ষুনি মাটিতে পড়ে যাব, যদি মাটিতে পড়ে যাই আমার নাম লিখবে না, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে না। তাই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছেন, ভাই রে তোর নাম তো লেখা হয়ে গেছে, হে আমার ভাই আমারও যাতে নামটা লেখা হয়, এই জন্য তুমি একটু নিজেই পড়ে যাও। সুবহানাল্লাহ। তাই বড় ভাই নিজেই চিত হয়ে পড়ে গেলেন। ছোট্ট ভাই সিনাতে বসে বললেন, হুজুর এই যে দেখলেন আমি আমার বড় ভাইকে হারিয়ে দিয়েছি। মুসলমান নবী তো আমার জানে কি জানে না? ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমি আমার বড় ভাইকে হারিয়ে দেখেছি। বাচ্চা দুটো যখন কুস্তি লড়াই লড়ে, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী এই বাচ্চা দুটোর কুস্তি দেখে রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর যেই দলে এরকম ছোট ছোট বাচ্চা জীবন দেওয়ার জন্য কুরবান, এই দল আপনার কোনোদিন হারতে পারে না, এই দল কোনোদিন হারতে পারে না। তাই বড় ভাই নিজে চিত হয়ে পড়ে গেলেন। ছোট্ট ভাই সিনাতে বসে বললেন, হুজুর দেখলেন আগেই বলেছিলাম আমি আমার বড় ভাইকে হারিয়ে দেব, দেখে হারিয়ে দিয়েছি। হুজুর এখন আমারও নামটা লেখা হোক। তো আবু বকর বললেন, ঠিক আছে বাবা তোমারও নামটা, আবু বকর এর নামটা লিখে নাও। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী বলেন, আবু বকর এর নামটা লিখে নাও, তারও নামটা রাখা হলো। নাম লেখা চলছেন। মসজিদে নববীর পর্দার আড়াল থেকে একটা বুড়ি মেয়ে বিশ্বনবীর দরবারে একখানা পুটলি পেশ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পুটলিখানা কবুল করেন গো নবী। নবী আমার বললেন, মা এই পুটলির ভিতরে কি আছে? বিশ্বনবী বললেন, মা এই পুটলির ভিতরে কি আছে? বুড়ি মেয়েটা বললেন, হুজুর এই পুটলির ভিতরে আমার মাথার চুলগুলো আছে, মাথার চুলগুলো কেটে এনেছি। নবী আমার বললেন, মা এই মাথার চুল দিয়ে কি কাজে লাগবে? বুড়ি মেয়েটা বললেন, হুজুর
জানি কোনো কাজের নয়, তবে যুদ্ধের ময়দানে যদি ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার করা হয়, আমি মনে করব আমারও জিহাদের শরীকটা আপনার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কোনো ভাই নাই। স্বামী থাকলে স্বামী যুদ্ধের ময়দানে যেত, ভাই থাকলে ভাই যুদ্ধের ময়দানে যেত, ছেলে থাকলে ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আমার যে কেউ নাই, এই জন্য মাথার চুলগুলো কেটে এনেছি। হুজুর আমার এই তোফাখানা কবুল করেন। বিশ্ব নবী বললেন, মা, ওগো মা, ঠিক আছে জননী, তোমার এই তোফাখানা আমি রাসূলুল্লাহ কবুল করলাম। कि कहा रब ने मोहम्मद से वादा ये हमारा है। जोड़े बोलो भाई, तो वॉल्यूम ना दो। कि कहा रब ने मोहम्मद से वादा ये हमारा है, हम देंगे उसे जन्नत नौकर जो तुम्हारे हैं। कि जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा, जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा। कि कहा रब ने मोहम्मद से वादा ये हमारा है, हम देंगे उसे जन्नत नौकर जो तुम्हारे हैं। कि जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा, जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा। कि जिब्रील अमी बोले कोई भी नहीं उनसा। कुदरत ने मोहम्मद को, कुदरत ने मोहम्मद को कुछ ऐसा सवारा है। जोड़े बोलो सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसाला। कि कुदरत ने मोहम्मद को कुछ ऐसा सवारा है। আল্লাহ নবী তো জাহানের বাদশা বললেন, বুড়িমা ঠিক আছে, তোমার আমি এই তোফাখানাকে আমি রাসূলুল্লাহ কবুল করলাম। জোরে বলুন, বুড়িমার পুল্লিখানা কবুল করলো। বিশ্ব নবী তো জাহানের বাদশা বললেন, এই আমার সাহাবারা কতজন হলো, কতজন? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাতার মধ্যে নাম হয়েছে 313 জন। কতজন? আবু বকর আপনার আবু জেহেল কতজনকে নিয়ে আসছে? কতজনকে? 1000। কতজন? এই দিকে খাতার মধ্যে কত হয়েছে? 313। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, এই আমার সাহাবারা, যাও তোমরা তাড়াতাড়ি করে বাড়ি যাও, যুদ্ধ করতে যেতে হবে। যুদ্ধের জন্য তলোয়ার দরকার। বললাম দরকার আছে না নাই? তীর বললাম সেটাকে যুদ্ধ করো, যা। সাহাবারা নিজ নিজ বাড়িতে গেল। ও মুসলমান বাবাজি ভাই, 313 জনের মধ্যে মাত্র 8খানা তলোয়ার বের হলো। কয়খানা? 8টা তলোয়ার। কেউ খেজুরের ডাল এনেছে, ডাল। কেউ বাঁশের খুঁটি ভেঙে এনেছে, কেউ খেজুরের ডাল এনেছে। মুসলমান সমস্ত সাহাবারা আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, চলুন কোথায় যেতে হবে? নবী গো, ও নবী, কোথায় যেতে হবে? আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন, সাহাবারা যুদ্ধ হবে। নবী আমার বললেন, সাহাবারা যুদ্ধ মদিনাতে হবে না, যুদ্ধ হবে বদরের মাটিতে। কোথায়? কোথায় হবে? বদরের মাটিতে। ইসলামের প্রথম যুদ্ধ জঙ্গে বদর, বদরের যুদ্ধ। বিশ্বনবী দো জাহানের বাদশা 313 জন জানসারকে নিয়ে বদরের উদ্দেশ্যে বের হলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা বদরের মাটিতে পৌঁছালো। খিমা লাগলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা খিমার
ভিতরে ঢুকলো, ঢুকে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ ইয়া মালিক মাওলা 313 জন জানিসারকে নিয়ে বদরের মাটিতে পৌঁছেছি। ইয়া মালিক মাওলা, আজকে যদি আমার সঙ্গী সাথীরা শহীদ হয়ে যায় তাহলে তোমার নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত আপনার কেউ থাকবে না। আল্লাহ নিয়ে তো চলে এসেছি, কিন্তু এদেরকে রক্ষা করা কাজ হলো তোমার, নিয়ে আসা কাজ আমার, রক্ষা করা কাজ তোমার। তুমি যাকে বাঁচাবে দুনিয়ার কোন শক্তি তাকে মারতে, আর তুমি যাকে মারবে দুনিয়ার কোন ডাক্তার কোন শক্তি তাকে বাঁচাতে পারবে না। রব্বুল আলামিন নিয়ে তো চলে এসেছে। এই 313 জনের মধ্যে ছিল বয়স্ক, বৃদ্ধা, বাচ্চা। তবে কয়েকজন বড় বড় যোদ্ধা ছিল, যেমন তেমন যোদ্ধা নয়, একাই হাজারের সমতুল্য। সুবহানাল্লাহ। এর মধ্যে ছিল একজন মাওলায়ে আলী, একাই হাজারের সমতুল্য, যাকে নবী শেরে খোদার টাইটেল দিয়েছে। মাওলায়ে আলীর জুলফিকারি তলোয়ারের ওজন 1 কুইন্টাল 5 কেজি ছিল। কত জি? 1 কুইন্টাল 5 কেজি। বলেন তো বাবা, আপনার আমার মতো লোক কি 1 কুইন্টাল 5 কেজি তলোয়ার উঠাতে পারবো? পারবো। মাওলায়ে আলীর জুলফিকারির তলোয়ার ওজন ছিল 1 কুইন্টাল 5 কেজি। শুধু 1 কুইন্টাল 5 কেজি তলোয়ার উঠাতেন না, ওই তলোয়ার নিয়ে হাজার হাজার মুশরিককে কেটে জাহান্নামে পাঠিয়ে। শুধু তাই নয়, জঙ্গে খায়বারের মধ্যে যখন মাওলায়ে আলীর ঢাল ভেঙে যায়, মাওলায়ে আলী রেগে খায়বারের দরওয়াজা, বিশাল বড় একটা লোহার গেট ছিল, দরওয়াজাটাকে ভেঙে মাওলায়ে আলী ঢাল বানিয়েছে। লেখকগণ লেখে ওই লোহার দরওয়াজার ওজন ছিল 150 মণ। কত মণ? 150 মণ ওজন। মাওলায়ে আলী বাম হাতে এইভাবে উঠিয়ে ঢাল বানিয়েছে, ঢাল। সুবহানাল্লাহ। এই মাওলায়ে আলীকে তো এই নবী মুস্তাফা শেরে খোদার বাঘের টাইটেল। 313 জনের মধ্যে কয়েকজন ছিল বিশাল বড় বড় যোদ্ধা। উমারে ফারুক আজম একাই হাজারের সমতুল্য, মাওলায়ে আলী একাই হাজারের সমতুল্য, হযরতে আমিরে হামজা, হযরতে আবু উবাইদা বিশাল বড় বড় পেহলওয়ান, বড় বড় যোদ্ধা, একাই হাজারের সমতুল্য। সুবহানাল্লাহ। আবু জেল নিয়ে আসে 1000। নবী আমার খিমায়তে দোয়া করে, আল্লাহ নিয়ে তো চলে এসেছি, কিন্তু এদেরকে রক্ষা করা কাজ হলো তোমার। একদিকে আবু জেহেলের লোকজন, একদিকে আমার নবী, দলবলকে নিয়ে আছে। তা আবু জেহেল আমার নবীকে দেখে বললেন, মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে, আমার পেছনে দেখো কতগুলো লোক আছে, তোমরা কেউ মদিনাতে ঘুরে যেতে পারবে না, সবাইকে শেষ করবে, সবাইকে শেষ করবো। দেখো আমার পেছনে 1000 বড় বড় যোদ্ধা আছে, আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যুদ্ধ করতে এসেছো, মজা করা। আল্লাহ নবী দো জাহানের বাদশা বলেন, আবু জেহেল মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা তুমি কে? মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা একজন, তিনি কে? কে? তো নবী বলছেন, মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা তুমি কি? মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা একজন, তিনি হচ্ছে আল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, একদিকে কাফেরদের সর্দার, একদিকে নবীগণের সর্দার, বিশ্ব নবী দো জাহানের বাদশা সিজদায় পড়ে পড়ে কাঁদে, খিমাতে সিজদায় পড়ে পড়ে কাঁদে। আমার আল্লাহ ডেকে বলেন, এই আমার ফেরেশতারা যাও বিশ্ব নবী দো জাহানের দরবারে, আপনার 1000 ফেরেশতার আপনার সৈন্য আসলো। আল্লাহর নবীকে বললেন, হুজুর সিজদা থেকে মাথা উঠান। বিশ্ব নবী মাথা উঠায় না। আবার এক পাহাড়ি এলাকা থেকে তুফান আসলো, আওয়াজ ভেসে আসছে, হুজুর আমি মিকাইল 3000 ফেরেশতার সৈন্য নিয়ে এসেছি, নবী গো সিজদা থেকে মাথা উঠান। কিন্তু নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। আবার একটা পাহাড়ি এলাকা দিয়ে তুফান আসলো, আওয়াজ ভেসে আসছে, নবী গো, ও নবী আমি মিকাইল 4000 ফেরেশতার সৈন্য নিয়ে এসেছি, কিন্তু নবী আমার মস্তখানা উঠায় না। আমার নবী কেঁদে কেঁদে বললেন, মাওলা তুমি মিকাইলকে পাঠাও, ইসরাফিলকে পাঠাও, তোমার ফেরেশতাদেরকে পাঠাও। আমি তো ফেরেশতাকে আসতে বলি নাই, ইয়া মালিক মাওলা
তোমার বন্ধুর মদদ করতে কি তুমি আসবে না? নবী মুস্তাফা জবান থেকে বলতে নাই, আপনার পাহাড়ি এলাকা থরথর করে কাঁপতে লাগলো, আসমান জমিন থরথর করে কাঁপতে লাগলো, জান্নাতের হুরেরা থরথর করে কাঁপতে লাগলো। মুসলমান বাবাজি ভাই, আওয়াজ ভেসে আসে, হাবিব ও আমার বন্ধু, তুমি যুদ্ধ করো, ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমার সাথে আছি। বন্ধু আমিও তোমার সাথে আছি, যুদ্ধ আরম্ভ করো, জয় তো তোমারই হবে, জয় তোমারই হবে। বিশ্বনবী দো জাহানের বাদশা খিমা থেকে বের হলো, তারপর আমার নবী মুস্তাফা একখানা লাঠি নিল, লাঠি নিয়ে গোল গোল দাগ মারে, এই আমার সাহাবারা এই বাউন্ডারির ভিতরে দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একখানা লাঠি নিয়ে এভাবে গোল গোল দাগ মারছে বদরের মাটিতে। এই আমার সাহাবারা এই জায়গাতে আবু লাহাবের লাশটা পড়ে থাকবে, সুবহানাল্লাহ বলুন। এখনো যুদ্ধ আরম্ভ হয় নাই, তার আগেই আমার নবী বলছে এখানে আবু জেহেলের লাশ, এখানে উতবার লাশ, এখানে শাইবার লাশ, গোল গোল করে দাগ মারছে। এই বলছে এই দাগের বাউন্ডারির ভিতরেই আবু লাহাবের লাশ পড়ে থাকবে। একদিকে আমার নবী, একদিকে আবু জেহেল, কথা হচ্ছে। আবু জেহেল বললেন, মুহাম্মদ যেহেতু যুদ্ধ করতেই এসেছো, তাহলে যোদ্ধার মতন যুদ্ধ করো, গল্প বাড়িয়ে আর কি লাভ? তুমি লোক পাঠাও, আমিও নিজের লোককে পাঠাচ্ছি। ও মুসলমান বাবাজি ভাই, সবাই নিজ নিজ জায়গায় বসে আছেন। আবু জেহেল 3 জনকে পাঠালো, কয়জনকে? আবু জেহেল 3 জনকে ময়দানে পাঠালো। আল্লাহর নবী দো জাহানের বাদশার তরফ থেকে 3 জন গেল, হযরতে আলী, হযরতে আমিরে হামজা আর হযরতে আবু ওবাইদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, আবু জেহেল 3 জনকে পাঠালো, যুদ্ধ আরম্ভ হলো। তারা নিমিষের মধ্যেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার এত গতি বেগে চলছে, মুসলমান কয়েক মিনিটের মধ্যেই তাদের গলা কেটে ফুটবলের মতো উড়িয়ে দিল। আবু জেহেল আবার পাঠায়, আবার শেষ, আবার যায়, আবার শেষ, এইভাবে যত মানুষ পাঠায় শেষ হয়ে যায়। আবু জেহেল ভাবলেন যে আলীর তলোয়ার যা চলছে, যতজন আমরা এসেছি না কেন, 1জন 2জন করে গেলে কেউ আমরা মক্কায় ফিরে যেতে পারবো না। আবু জেহেল সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আমরা সংখ্যায় বেশি, তারা সংখ্যায় কম, 1জন 2জন করে গেলে হবে না, তোমরা সবাই মিলে একসাথে হামলা করো, একসাথে হামলা করো। আমরা তো 1000, তারা 300, একসাথে হামলা করো। 2-3 জন মিলে একজনকে মারো, খুন করো। ও মুসলমান বাবাজি ভাই, যখন একসাথে হামলা হলো, মুসলমান আমার নবী মুস্তাফার সাহাবারা আপনার বর্ণনা করেন, আমরা কাফিরকে দেখছি, সামনে কাফির চলাফেরা করছে, আমরা মারতে যাব, না জানে আমাদের আগে কে যেন তলোয়ার চালিয়ে চলে যায়, লোক দেখা যায় না। জোরে বলো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, যুদ্ধ চলছে। ওই যে ছোট ছোট 2টা বাচ্চা এসেছিল, মাআস আর মুইজ, 2 জন, 10 বছর আর 12 বছর, 2 ছেলে। বদরের মাটিতে ঘোরাফেরা করে আব্দুর রহমান ইবনে আওফকে এসে বললেন, চাচা, এ আমার চাচা, আপনি বলবেন আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আওফ বললেন, বাবা, আবু জেহেলকে তোমরা কি করবা? ছোট ছোট বাচ্চা দুটো বলেছিলেন, চাচা যান, আজ এই বদরের মাটিতে আবু জেহেলকে মারবো, না হয় আবু জেহেলের হাতে মরবো। এ আমার চাচা যান, আমরা আবু জেহেলকে দেখি নাই, শুধু শুনেছি, সব সময় আবু জেহেল আমার নবীকে গালিগালাজ দেয়। ওগো আমার চাচা, যদি লড়তেই হয় ছোট মোটো যোদ্ধার সঙ্গে লড়বো না, আমরা আবু জেহেলের সাথেই লড়বো। চাচা একটু বলবেন আবু জেহেল কোনটা? বলছে, বাবা, আবু জেহেল যেমন তেমন মানুষ নয়, ছোট মোটো যোদ্ধা না, বিশাল বড় যোদ্ধা। চাচা একটু নামটা বলেন, একটু দেখান কোনটা আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ ইশারা করে বলছেন, বাবা, ওই যে লোকগুলোর চতুর্দিকে আবু জেহেল, ওটাই হচ্ছে আবু জেহেল, লম্বা, তাজা, মোটা।
তার চতুর্দিকে ফৌজ আছে, সৈন্য আছে বাবা, ওর কাছে যাওয়া অতটা সম্ভব নয়। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমি কথাটা বলতে নাই, পেছনে তাকাই নাই, দেখছি ওই বাচ্চা দুটো সবাইকে ছত্রভঙ্গ করে বাচ্চা দুটো আবু জেহেলের কাছে পৌঁছে গেছে। ছোট ছোট তলোয়ার নিয়ে আবু জেহেল ঘোড়ার উপরে বসেছিল, বাচ্চা দুটোর হাত যাচ্ছিল না। ওই বাচ্চা দুটো বুদ্ধি করে ঘোড়ার পায়ে এমন ভাবে তলোয়ার চালালো, ঘোড়ার পা কেটে আবু জেহেল আপনার নিচে পড়ে গেল। ছোট ছোট তলোয়ার নিয়ে আবু জেহেলের সঙ্গে আপনার যুদ্ধ চালাচ্ছে। আবু জেহেল দেখো অবাক, হায় রে, এই বাচ্চা দুটো কে, কার? আমি এত বড় যোদ্ধা, নামি দামি লোক, আমার সঙ্গে বড় বড় মানুষ না এসে ছোট ছোট বাচ্চা এসেছে, আমার তো মান সম্মান সব শেষ। একটা বড় লোকের সাথে যদি ছোট বাচ্চা লড়তে যায়, বলেন লজ্জা লাগবে কি লাগবে না? আমি এত বড় একটা নামি দামি পেহলওয়ান, আমার সঙ্গে উমর না এসে, মাওলাই আলী না এসে লড়তে এসেছে বাচ্চা, ওকে লজ্জা লেগে গেছে। বাচ্চা মনে করে লজ্জা লেগে গেছে। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চা দুটো লড়ছে, বাচ্চা দুটো তলোয়ার চালায়। মুসলমান বাবাজি ভাই, দুই বাচ্চা ছেলে তলোয়ার চালাতে চালাতে আবু জেহেলের ছেলে ইকরামা পেছন দিক থেকে একজনের হাতের মধ্যে এমন করে বার করলো, হাত খানা কেটে আপনার জমিনের মধ্যে পড়ে গেল। বিশ্ব নবীর দরবারে নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে দেখেন আমার হাত কেটে দিয়েছে গো নবী, তবে যুদ্ধ আমি বন্ধ করি নাই। আল্লাহর নবী দো জাহানের বাদশা ওই কাটা হাতকে আপনারা এখানে লাগালেন, বিশ্ব নবী হাত মুবারক বুলিয়ে দিল, তো আবার কাটা হাত আগের মতন ভালো হয়ে গেল। নবী হাত বুলিয়ে দিলে কাটা হাতও ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। দুজনেই লড়াই করছে মুসলমান বাবাজি ভাই, কিন্তু আবু জেহেলকে কেটে কেটে ঝাঁঝরা করে দিয়েছেন। তো আবু জেহেল কি দেখছেন বাবা? আবু জেহেল দেখছেন রাসূলুল্লাহ যে জায়গায় দাগ মেরেছিল ওই দাগের ভিতরে আবু জেহেল পড়ে আছে। এখনো মরে নাই, মরবে, শরীরে শক্তি নাই, বাচ্চা দুটো করে শরীর কেটে কেটে ঝাঁঝরা করে দিয়েছে, শয়তান লড়াচড়া করতে পারে না। দেখছি কি নবী যেই জায়গাতে দাগ মেরেছিল ওই বাউন্ডারির ভিতরেতে আছে। তোর দল সাথীকে দেখে বলছে, একটু তাড়াতাড়ি আয়। কেন হুজুর? বলছে মুহাম্মদ যেখানে দাগ মেরেছে ওই দাগের ভিতরে আছে, আমাকে হাত পা ধরে আমাকে তাড়াতাড়ি বাইরে বের কর, আমি প্রমাণ করব মুহাম্মদ যা বলে তা হয় না। প্রমাণ করব মুহাম্মদ যা বলে তা হয় না। মুহাম্মদ বলেছিল আমি বাউন্ডারির ভিতরে মরব, আমার মরণ বাউন্ডারির ভিতরে হয় না, আমার মরণ বাহিরে হয়েছে। শয়তান মরছে, মরার সময়ও নবীর সঙ্গে গুস্তাখি করে, নবীর সঙ্গে গুস্তাখি করে মরছে। তার লোকজন হাত পা করে ধরেছে, বাহিরে টানছে, বের করেছে দাগের বাউন্ড বাইরে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, হে মালাকুল মউত, নবীর জবান থেকে বেরিয়েছে বাউন্ডারির ভিতরে আবু জেহেলের মৃত্যুটা হবে, কারণ নবীর জবান হচ্ছে ও জুবা জিসকো সব কুনকি কুঞ্জি কাহে উনকি নাফিজ হুকুমান পে লাখো সালাম। নবীর জবান থেকে যেটা বের হয় আমার আল্লাহ সেটা কবুল করে নেয়। হে মালাকুল মউত, আমার নবী বলেছেন বাউন্ডারির ভিতরে তার মৃত্যু হবে, যাও তাড়াতাড়ি চলে যাও, আবু জেহেলকে বের করার আগে তার রূহখানা বের করে নাও। মুসলমান বাবাজি ভাই, মুহূর্তের মধ্যে আপনার মালাকুল মউত আসলো, আবু জেহেলের আপনার রূহখানা বের করে নিয়ে চলে গেল। আবু জেহেলের মৃত্যুটা ওই বাউন্ডারির ভিতরে হয়েছে। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা কোনদিন লঙ্ঘন হয় নাই। আমার নবী যা বলে সেটাই হয়। নবী যদি কাউকে জান্নাতি বলে দেয় সে জান্নাতি হয়ে যায়, নবী যদি কাউকে জাহান্নামী বলে দেয় তো সে জাহান্নামী হয়ে যায়। নবী যেটা বলে সেটাই ফাইনাল। বাবাজি ভাই, যাই হোক আপনাদের মাঝে আমি যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়িয়ে যান, কিয়াম করি। ইয়া নবী
সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবীজি কে মাজারে রাখিয়া হযরত আলী কাছ তো গিয়া শুনিলেন কান লাগাইয়া দয়ার নবী কান্দেন উম্মত লাগিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ আরশের কাবা মদিনা ফারশের কাবা মদিনা কাবার কাবা মদিনা জন্নতুল মেওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या शफीअना यौमल जज़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना शफीअना हबीबना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह या हबीबल्लाह या नबी अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम पाक परवरदिगार आलम तेरी बंदे ने कुरान पाक से जितने भी आयत करीमा तिलावत की है या मौलिक मौला पढ़ने में अगर किसी किस्म गलत हो तो तेरे महबूब जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के वसीले से माफ अता फरमा या इलाही कुरान खानी का सवाब सबसे पहले मेरे आका जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की बारगाह बेकस में है कबूल फरमा सय्यदना इमाम हसन इमाम हुसैन मां फातिमा तज़ारा हजरत अहली हुजूर गौसे पाक अब्दुल कादिर जिलानी ख्वाजा मुईनुद्दीन चिश्ती ख्वाजा निजामुद्दीन औलिया मखदूम सिमरन अलाउला पंडोई मखदूम गरीबुल हसन धक्कर पुष्टित नबी मोमिन मोमिनात मुस्लिमीन मुस्लिमात कब्र में लेटे हैं परवरदिगार आलम सभी की बारगाह बेकस में है कबूल फरमा या मालिक मौला खास করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি ভাই ব্রাদার দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে মাবুদ পরবর্তীগার আলম জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে রব্বুল আলামিন তোমার নবী মুস্তাফার ওসিলায় আমাদের মা বাপের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে আমাদের মা বাবাকে জান্নাত নসিব করে দাও জান্নাতের খাওয়া দাও জান্নাতের হাওয়া দাও জান্নাতের মেওয়া দাও জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইগফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।